বাবা হ্যাঁ মা। আরিয়ানের লগে যোগাযোগ করছস? না মা, যোগাযোগ কেমনে করবো? যে মোবাইল ছিল ভাবি তো ওটা রাইখা দিছে, কার সাথে কেমনে যোগাযোগ করবো? দেখতা কেউ একটা ফোন দেনি যোগাযোগ ভাই। করতার। আল্লাহর রাস্তা দুইটা ফিরতে দিয়ে যান। ও, আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা তো ভিক্ষুক মনে হইতেছে না। ঠিক আছে, তা তোমরা সম্পর্কে কি হও? ওটা আমার মা হয়, আমি ওনার ছেলে। ও, তুমি তো দেখতেছি প্রতিবন্ধী। হ্যাঁ ভাই, প্রতিবন্ধী। আর তোমার কি আর ভাই বোন নাই? ভাই, আমার ভাইও আছে, আমাদের ঘর বাড়িও আছে। তোমরা যদি আপনারা ঘটনা কইতে যাই অনেক টাইম লাগবে। যদি একদিন সময় হয় আপনারা সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে তো ভাই। বাবা রে, এটাই আমাকে কপালে আচ্ছা, আসছিল। আসো মা, কষ্ট হচ্ছে, আসো। ও বাবা, হ্যাঁ মা। এই লোকটা কাকই দিল? মা 10টা টাকা দিছে। 10টা টাকা দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, যারি জকে আছে। ভাই, গরিব ও শহরে দুটো ভিক্ষে দিয়ে দেন ভাই। সেকেন্ড ওয়েট করুন। আরে হ্যাঁ, আচ্ছা আমি তোর সঙ্গে পরে কথা বলতেছি। দেন ভাই, অসহায় দুটো ভিক্ষা দেন। অবশ্যই দেবো, আমি অনেকদিন পর বাইরে থেকে এসেছি আর তোমাদেরকে আমি খুব ভালোভাবে সহযোগিতা করব। এই নাও 500 টাকা তোমাদেরকে। ভাইয়া, শাকিল তুই? ভাইয়া তুমি আইছো? সাকি, হ্যাঁ কার মা। সাথে কথা কর? মা, হুম? আরিয়ান ভাই আইছে। আরিয়ান? হ্যাঁ, কো ওই যে তোমার সাথে। কো এই তো মা। কই বাবা, আরিয়ান বাবা? মা, বাবা, তোমার তোমার এই অবস্থা কেন? আর শাকিল, ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিস? হ্যাঁ, আমি কি এটা সত্যি দেখতেছি নাকি কল্পনা? ভাইয়া, তুমি যা দেখেছো সবই ভাইয়া বাস্তব। তুমি বিদেশ যাওয়ার পরে ভাবি আমাদেরকে অনেক অত্যাচার করছে, আমাকে আর মাকে অনেক মারধর করছে। তুমি আমার হাতটা দেখতেছো না, ভাবি আমার হাতটা বছর মেরা ভাইকে দিছে। আর বাড়ির থেকে আসে না ভাই, আমাদেরকে মার দুজনকে তারাই দিছে। ভাইয়া, ভাইয়া তুমি এখন আসছো, অনেক খুশি। মাকে দেখতে পারতেছো না, মা কিন্তু চোখে দেখতে পারে না। তোমার বউ মার চোখে গুতা মেরে চোখে আরে, কাটা। কি বলতেছিস? সব সত্য? মা, হ্যাঁ বাবা, শাকিলে যা বলতেছে সব কি সত্য? হ্যাঁ বাবা, সব সত্য বাবা। আমি যখন ফোন করতাম তুমি তো তখন বলতে বাবা আমি অনেক সুখী আছি। তোর বউ? তুই বাবা বাইরে থাকো, যাবি এই অশান্তির কথা যদি বলি, তুই কি তোর মনটা কেন টিকবো? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যার ভরসায় তোমাকে এখানে রেখে গিয়েছিলাম, সেই কিনা তোমাকে এভাবে অত্যাচার করছে, আর আমার এই ছোট্ট ভাইটাকেও এভাবে অত্যাচার করছে। হ্যাঁ বাবা, ঠিক আছে শাকিলের হাতটা মুচড়ে ভেঙে দিছে। মা, আমি তো সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো এখানে না। ভাই, শুধু এটাই না, ভাবি যে বোন আছে না একটা ছোট, ও মার সাথে অনেক খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে। ঠিক আছে, এখানে কোনো কথা বলবো না আমি। যে মা আজকে রাস্তায় ভিক্ষা করতেছে যার কারণে, থাকে তো আমার দেখার অনেক কিছু আছে। চল আগে বাবা, বাড়িতে যাই, চল বাবা। তারপর মা। অ্যাকশন। নদী, নদী, আরে কোথায় গেলে? বেরে এসো। তুমি আইছো? আমি চলে আসছি। আচ্ছা আইছো, ভালো কথা। ফোন দাও না কেন? আচ্ছা, এমন ভাবে চলে আসলাম, কাউকে জানাই না। মা কোথায়? মা আর ছোট ভাই ওরা তো একটু বেড়াতে গেছে কোথায় গিয়েছে মানে? কোথায়? ফুবির বাসায়। বাসায় এতদিন পর মা বেড়াতে গিয়েছে, আমি থাকতে তো কোনো সময় যাইনি। না, মা বলতেছে দেখো বৌমা, আমার তো ভালো লাগতেছে না, যে আমি একটু বেড়াই আসি। আচ্ছা, আমি আর একটা জিনিস বুঝলাম না, এতদিন পর তুমি আইছো, ওই আমাকে একটু সময় দিবে তা না,
মা কোথায়, ভাই কোথায়, এগুলাই বলতেছো। আরে দুলা ভাই, আপনি আসছেন, অনেকদিন পরে আসছেন, আমার জন্য কি কি নিয়ে আসছেন? তোমার জন্য তো অনেক কিছু এনেছি। খালি শালিশটা নিয়ে নেবে গো, ওর জন্য কি আছে আপনার? তোমার জন্য তো এনেছি, কারণ তুমি আমার একমাত্র একটি আদরের বউ। তাহলে তোমাদের যে সারপ্রাইজটা সেটা নিবে না? অবশ্যই নিব, দাও।